Happy birthday to you. এর ভিতর সোনা রত্ন আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই স্পেশাল একটি ব্লগ, আর এই ব্লগটিও সবাই অনেক বেশি এনজয় করবেন আশা করি। আজকের ব্লগটিতে আমরা সারাদিন থাকবো বুফেতে, আর রাতের বেলা অনেক আনন্দ করব, নাচ, তারপর কেক কাটা, সব কিছু মিলিয়ে আজকের ব্লগে অনেক বেশি স্পেশাল অনেক কিছু থাকবে। যারা আমাদেরকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগবে। তো সবাই আশা করি সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তোমার আঙ্কেল বলতেছিলে কালকে আসো নাই কেন? আমি বলছি যে ওর পরীক্ষা, কালকে একটু সিক ছিলাম। ও তো মাস্ক লাগাই কি খাবার খাবা? আহা, বার্থডে গার্ল। আমাদের বার্থডে বয় নামাজ পড়তেছে বুঝছো, আর গার্ল চলে আসছে। বার্থডে বয় একটা সেই গোসল দিছে ঘুম থেকে উঠা। Happy birthday to you. আচ্ছা, আজকে তোমার বার্থডেতে আমাদেরকে কি কি খাওয়াবা একটু আমাদেরকে খাবারের সাথে পরিচয় করে দিবা? বার্থডে গার্ল আর বার্থডে গার্লের এল্ডার সিস্টার, বার্থডে গার্লের এল্ডার সিস্টারের এমন মোড অফ কেন? কালকে আমরা হলো রাতে সাজাইছি আর তোমাদেরকে অনেক মিস করছি বুঝছো। না নিয়ে নিবা প্লেট নাও, দুইজনের দুটো প্লেট নাও, প্লেট নাও। হ্যাঁ, এই অর্ণবকে একটু খাবার নিতে বলো, আমাদের তো টাইম শুরু হয়েছে, খাবার নাও। এই তো প্রথমে হলো সব সালাদ আর সস আইটেম গুলা। এখানে হলো অনেক টাইপের সালাদ আছে যেগুলোর নাম আমি সবগুলো বলতে পারবো না, আর একটু সময় লাগবে সেটা বলো, মানে বলা যাবে কিন্তু টাইম নষ্ট করে লাভ আছে। খাওয়া দাওয়া শুরু করে। তোমরা দুই বোন কি করতেছো? তোমরা কি নিবা বলো তো, প্রথমে কি নিতে চাচ্ছ নিবা? আমার সাথে কথা বললো না। আচ্ছা নাও, অল্প না, প্রথমে একটু হালকা খাবার নাও। ওয়াও, বার্গার নিয়ে এসছে। অল্প করে ট্রাই করে দেখো যদি ভালো লাগে। আর এই তো এখানে হলো স্যুপ, এটা থাই স্যুপ না, আর এটা কর্ন স্যুপ, আর এটা হলো ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। আচ্ছা, এই রাইসটা হলো কি ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস, এটা চাইনিজ ফ্রাইড রাইস। আচ্ছা, আর এটা মানে চিকেন বিরিয়ানি, আর এটা প্লেন পোলাও। এটা মাটন ডাল গোস, মাটন ডাল গোস, এটা সয়া বল, চিকেন সয়া বল, ভেজিটেবল সাথে ভেজিটেবল, আর এটা যেটা প্লেন পোলাও না, প্লেন রাইস। প্লেন রাইসটা মনে হয় পোলার চাউল দিয়ে করছে নাকি? জি। আচ্ছা, পাস্তা, তারপর চাউমিন, আর হলো চাইনিজ ভেজিটেবল, ক্র্যাব, আর এটা ফিশ। এটা কি ফিশ? সুইট এন্ড সাওয়ার। হ্যাঁ, সুইট এন্ড সাওয়ার। আচ্ছা, আর এটা হলো এটা লেগে সয়া চিকেন, চিকেন কারি, বিফ কারি, আর এটা চিকেন ফ্রাই, আর একটু নান, আর হলো কাবাব, একটা রেশমি, একটা বটি। ইয়া নাই কোনো মাটন কারি নাই? না, মাটন কারি প্রন দুটোটাই নাই, এটা লাঞ্চে নাই, ডিনারে। ও আচ্ছা, এই কি নিচ্ছ? আর দিও না চামচ দাও। কি নিচ্ছ? সব খাওয়ার ইচ্ছাটা আসলে বসে এটা নিবা? অল্প নিয়ে দেখো কেমন ভালো লাগে। আচ্ছা, অল্প করে নিও। আর এই পাঁচটাতে হলো এই তো এটা পেয়ারা, মিষ্টি, শাহি টুকরা, তারপরে এই তো শাহি টুকরা। এখনো যেহেতু লোকজন তেমন ভাবে আসে নাই, সবকিছু কিন্তু পরিপূর্ণভাবেই আছে। রাইসা কি কেক নিচ্ছ? বেশি খেও না, তাহলে রাইস খেতে পারবে না, ডেজার্ট আইটেম পরে খাইতে হয়। এই মার্জিনা, আয়শা, সালমা, তোমরা তোমাদের খাবারগুলো নাও। এই মেয়েরা, এই উঠো,
খাবার আনো। হাই সালমা, কেমন আছো? ভালো আছি। তুমি তো আজকে আন্টিকে জিজ্ঞেস করলা না যে আন্টি কেমন আছেন? তোমাকে তো সেই লাগছে। চলো খাবার নিয়ে আসবো, চলো। এই আয়শা চলো। হ্যাঁ খাবার নিয়ে এসো। মুক্তাপু খাবার খেয়ে ফেলো না কেন? তো এটা মাছ। মাছ? হ্যাঁ এটা কি মাছ? এইটা কি মাছ জিজ্ঞেস করো ভাইয়াকে। Swedish dory. ও, সিপিস দড়ি। এটা হলো সমুদ্রের মাছ। বুঝছি। নাও নাও নাও, আয়শা কি নিবে? নাও নাও না কেন? শুধু একটা নিছো কেন? সবাই অনাহারিরা কি খাবার নিয়ে এসছো? আমার এসব দেখলে মানুষ এই হাসবে। বাপে এসে যদি তোরা এগুলা খাস তাহলে তোরারে খাওয়ানো তোমার লসে পড়ে। এগুলো হচ্ছে ভদ্রতা। ওই ভদ্রতা যদি করো তো আমার টাকা তো চলে যাবে। অভদ্রতা কি করে হবে? না সুন্দর করে ও আচ্ছা, এখন শুরু হবে আমার খানা দানার পালা। অনেক ভিডিও হয়েছে, এখন আমি খেতে যাচ্ছি অনিভা। এই দেখ না কি মাছ আছে। অনেক মজা পেলে। দড়ি ফিশ মনে হয় এটা। হ্যাঁ ডোরি ফিশ মজা। পানো না কেন তোমরা? খাবার তো আসবে। মুক্তাপু কি নিলা? আমি নিলাম এই তো আজকে প্রথমে খাবো ভাজা পোড়া এটা ডোরি ফিশ, এটা নাকি অনেক মজা। হ্যাঁ, তো মজা আমি হবে এটা। দেখি। আর একটা সালাদ নিলাম। ওকে ওকে এটা ঠিক আর আছে, একটা চিকেন খাও ফ্রাই খাও খাও খাও। আমারটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসো। এখনো নেওয়া শেষ করতে পারো নাই? যাও যাও যাও, খেয়ে এসো। কি নিচ্ছো দেখে? হ্যাঁ হ্যাঁ নাও নাও, তোমার যেটা ভালো লাগে নাও। কি নেবা বলো? সালমাকে আজকে সেই সুন্দর লাগছে। সালমা তুমি তো আমাকে জিজ্ঞেসই করলা না যে খালামণি কেমন আছেন। কি খুশি রাতের থেকে বলতেছে অনেকদিন পর হ্যাঁ আমিও তো সালমানে মিস করতেছি। কালকে বলতেছি তোরা এতক্ষণ লাগাইতেছ, যদি সালমা আজকে চলে আসতো আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেল। তোমার যেটা ভালো লাগে। তারপরে এখানে আছে এই সালমার বয়স কি 10 বছর রে? খাচ্ছো আজকে টেস্ট বুঝতেছো? আজকে তোমার আমি 60 দিনের লেগে আটকামো। তুমি কি মনে করছো তুমি কালকে আসো নাই কেন? আমরা সারা রাত জায়গায় জায়গায় এগুলো করছি না একা একা। এই তোমাকে সত্যি তোমার আঙ্কেল বলতেছে অর্ণিবাকে কেন বলো না? আমি বলি কি যে এর তো পরীক্ষা, এখন যদি বলি একটা মানে ওর ডিস্টার্ব হবে, এই জন্য না রে। আমরা আজকে রাতে আমরা ফান করব, সমস্যা কি? আজকে তো বার্থডে রাত, বুঝছো না? এই তো আমার খাবার নিয়ে এসেছি, এই তো রোল নিয়ে এসেছি, কাবাব, তারপর এই তো এখন খাবো। বুঝতে পার কি নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ রাইসা মুস্তফাটা করতে বলছে। হাই মুস্তাফা। হ্যালো। আচ্ছা ভাইয়া এটা একটু নিবেন। এই যে আর এইটাও নিলে ভালো হবে। ও তো খাইলে নিয়ে নিব না আরেকটা। এই তো পাপা কি নিছে, একটু পাপাকে জিজ্ঞেস করো তো। মাটন কারি পাও নাই? এটা ডালের মধ্যে আমি জানি না তো। ডালের মধ্যে স্টেকের ছবি কিন্তু স্টেক নাই। কই স্টেক? ওই যে ছবি আছে কিন্তু স্টেক নাই। ওটা স্টেক না। এটা আমি আরে কই স্টেক? ওই যে লাইটের কাছে ওই যে এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে। হবে ওই আপনি কেমন চলছে খাওয়া দাওয়া? আমার প্লেট পড়ে আছে গরুর গোশত, খাবো আর একটু পরে আবার। তুমি তো 2 ঘন্টা লস করলা। আসো না কেন? মোস্তফা এতক্ষণ কোথায় ছিলে তোমরা? এই এত লেট হয়েছে কেন তোমাদের? ও জামাতে গেছিলা? ও আমিও তো বলি কিরে এখনো আসে না আসে না, বাসায় না দেখলাম নামাজ। এই বেবি তুমি কি নিছো?
আল্লাহ করতেছি কেটে রে আয়সা খাবার কেমন হ্যাঁ মুক্তাপু অনিবার আয়সা এই তুমি কি খাচ্ছ অর্জিনা কাঁকড়া হ্যাঁ কিন্তু ওই রাতের খাবারটার মতো এত টেস্টি না না এই বার্থডে বয়টা এখন পড়ায়ও না পড়বে ওকে ওকে পড়াই দাও পড়াই দাও Happy birthday to you. Happy birthday to you. Hi, birthday girl, birthday boy. ঘুরো ঘুরো ঘুরে দেখো ছবি তুলবে একটু দাঁড়াও আপনার সাথে চেপে দাঁড়াও আপনার সাথে চেপে দাঁড়াও ওরে বাপরে আরে তুমি তো হাক দিছো না এই জন্য মোস্তফা তোমাকে চাইবে একটা হাক এখন খাইতে বলো তোমার অনিবা খাইতে বলো তো আমাদের এক চুট খাওয়া দাওয়া হয়েছে আবার যাবো খেতে এই তো রাতে অনেক বিজি থাকে এই কি খাবে তুমি এই তো এখন হলো এখানে ডেজার্ট আইটেম গুলো এই তো মিষ্টি কালো জাম দেখি কেমন না বেশি ভালো হবে না মনে হচ্ছে এটা নেওয়া যাবে না এটা শাহি টুকরা সেমাই কাস্টার্ড এখানে আরেকটা তো পায়েস একটু পায়েস দেখি এখানে তো কেক হ্যাঁ হ্যাঁ এই তো এখানে 2 ধরনের জুস আর দেখি একটু খেয়ে কেমন অল্প একটু টেস্ট করি তারপর দেখো টেস্ট করে ভালো লাগে কিনা ভালো লাগলে নিব না দেখো তারপর টেস্ট করতেছে আমি একটু দেখি টেস্ট করে কেমন ভালো ফ্রেশ অরেঞ্জ এই খাবা অরেঞ্জ এই না এগুলো আছি মজা না হ্যাঁ এই তো একটু পায়েস নিয়ে আসলাম মিষ্টি মুখ রাইসা শ্বশুর বাড়িতে এসছি রাইসা কই আমার মুভিটাই বোঝে না দেখবি টেস্ট করে দেখি দেখো টেস্ট করে বিয়ের বাড়ির মিষ্টি কিরে বই তো খাওয়া শেষ হয় না নিজের হাতে রান্না তো সবসময় খাই হ্যাঁ আরামে এসে খাওয়ার জন্য মাঝে মাঝে হোটেলে খাই আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া আমি বলি কি আসছি এরা তো দাওয়াতে দেয় চলো 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 কোথায় তোমরা 2 ভাই তো কিছুই খাইলা না কিছুই মজা না কিছুই মজা না এখন কি স্যুপ ভালো লাগছে না ক্রেপ খাবা না একটু রাইস খাও খালামণি বাসায় যাওয়ার পরে কিন্তু শুধু মূলা তরকারি মুলা খাবো হ্যাঁ মূলা তরকারি বাসায় যে যদি বলো খিদা লাগছে তখন কিন্তু খাবার নাই ও বেবি হট লাগছে একটু ঠান্ডা হোক নাড়াচাড়া করো থাকতেই পারে একটা মানুষের হাত দিয়ে বেশি তোমার বার্থডে বয় এটা কোথায় লেসটা তোমার কেমন লাগছে আজকে ইয়াল্লা এই অবস্থা ছি 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 আমরা এখন একটু চলে যাচ্ছি
ছাদে। তো এই তো আমরা যাচ্ছি ছাদে, রাইসা মোস্তফা। এই খাবা না? যাও খাওগা। সেহরির কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে। কে কে খাবা খেয়ে আসো। এই সেহরির সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কে কে খাবা? ওয়াও, বিউটিফুল প্লেস। হ্যাঁ মোস্তফা, ওয়াও 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 ওয়াও। এই রেস্টুরেন্টটা হলো উত্তরা 3 নম্বর সেক্টরে, স্বপ্ন সুপার শপের 13 তলায়। আর এটা হলো রুপটপে। আমরা একটু খাবার দাবার খেলাম, খেয়ে উপরে আসলাম। আমরা হলো আজকে দুপুরে বুফে খাচ্ছি। আর বুফেতে প্রায় 85টার মতো আইটেম আছে। আপনাদের সঙ্গে তো আমি আইটেমগুলো একটু শেয়ার করলাম। তো সবাই অল্প খাবার খেয়ে দিয়ে একটু ছাদে আসলো ঘোরাঘুরি করার জন্য। আমাদের বুফের টাইম হলো 1টা থেকে 4টা পর্যন্ত। তো এর মধ্যে আসর নামাজের সময় হয়ে গেছে। আর মোস্তফার বাবা হলো আসরের নামাজটা পড়ে নিচ্ছে। তো আমরা একটু আশেপাশেই আছি। তারপর আমরা গিয়ে আবার মেইন ডিশ খাবো। তো ও নামাজ শেষ করুক, তারপর আমরা চলে যাব। ছাদের ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই ছাদে আসছে একটু ঘোরাঘুরি করার জন্য। আর এখন শীতকাল, খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়। এই তো রাইসা, মোস্তফা, মুক্তা আপু, আয়শা, সালমা, আমরা সবাই ছাদে। খুব ভালো লাগছে আসলে, মাঝে মাঝে পরিবারের সঙ্গে এরকম মিষ্টি সময় কাটাতে অনেক ভালো লাগে। মার্জিনা, তুমি প্লেন দেখতে চাচ্ছিলে? ওই দেখ, প্লেনগুলো দেখা যাচ্ছে, দেখছো? ওই যে প্লেনগুলো দেখা যাচ্ছে, এগুলো হয়তো মালামাল, হয়তো বা আমি এত সঠিক জানি না। তবে এয়ারপোর্টের পাশ দিয়ে নাকি দেয়াল ছিল পুরো। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটাতে আমি মা হয়েছিলাম জীবনের প্রথমবার। আমার প্রথম সন্তান রাইসাকে পেয়েছিলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমার প্রথম সন্তান আল্লাহ রাইসাকে দিয়েছে। এত ভালো, ভদ্র, মাশাল্লাহ শান্তশিষ্ট একটা মেয়ে পেয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের এই দিনটা তার জন্য একটা বিশেষ দিন। সেজন্য একজন ভালো মানুষ হয়ে থাকতে পারে, সেজন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আয়শা এখন মেইন ডিশ আনলো, এতক্ষণ ফাঁকিবাজি খাবার একটু খাইছিল। খাও। এই তো আমি একটু এই যে মিষ্টি খাবার নিয়ে এসেছি। কিরে, মিষ্টি খাবার খাবি না? অল্প অল্প ট্রাই করো। আচ্ছা, দেখি কেমন। হ্যাঁ, নাহলে আমারটাই খেয়ে ফেলবো। মজা। আমি জুস খেলে আর অরেঞ্জ কালার জুস খাবো। একটু বুঝতে পারবো না কই। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন কি খেলাধুলা হবে? ওয়াও 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 ওয়াও। আরে আরে আরে, আস্তে, ব্যথা বাবা। আর এদিকে খুশগল্প হচ্ছে। বুঝছে কি করো তুমি? চলো চলো চলো। আয়শা, I'm here. করো না, না না না। এই আয়শাকে একবার নাম করো। হ্যাঁ, নামো। রাতের জন্য মনে হয় সব গুছাবে। হ্যাঁ, চলে যাবো এখন। বাই। এই বাচ্চারা কোথায়? আমরা বাসায় চলে এসেছি। আর আমরা হলো আজকে বাসায় কেক কাটবো। কেকটা তো কেমন তৈরি করেছি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করব। সালমা ওরা সবাই একটু ডান্স করবে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো ওরা ছবি তুলতেছে যার যার মতো করে। আর এভাবে গুছিয়েছিলাম রাইসার জন্মদিনের জন্য। আমরা সারা রাত জেগে কাজ করেছিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে মেয়ের জন্মদিনে একটু গুছানোর কাজে হেল্প করতে পেরেছি। আর এই তো 2টা পাখির বাচ্চা,
আর দুইটা পাখির বাচ্চাকে অনেক ভালোবাসি। আল্লাহ যেন আমার এই দুইটা পাখির বাচ্চাকে সব সময় ভালো রাখে। একটা সময় আরও বড় হয়ে যাবে, আমাদেরকে ছেড়ে অনেক দূরে হয়তো চলে যাবে, ওদেরকে দূরে দিয়ে থাকতে পারবো না। একটা সময় আমার মা বাবা হয়তো আমাকে নিয়ে এরকমটাই ভাবতো, বলতো যে বিয়ে দিয়ে বাড়িতেই রেখে দেবে। তা আমার কাছেও মনে হয় যে আমার বাচ্চাদেরকে সারা জীবন আমার কাছেই যদি রেখে দিতে পারতাম। ওরা দুইটাকেই এরকম লাগে, কখনো যে এরা আমাদেরকে ছেড়ে দূরে চলে যাবে ওটা কখনো ভাবতে পারি না। এগুলো ভাবতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। তো আমরাও কিন্তু ঠিক ঠিক ঘর খালি করে একটা সময় আমি মুক্তাপু দুজনেই অনেক দূরে চলে এসেছি আব্বা আম্মাকে একা রেখে। তো যখন বাবা মার কথা মনে হয় অনেক কষ্ট লাগে। তো আমার বাচ্চারা হয়তো এরকমই হবে, রাইসা অনিবা একটা সময় আমাদেরকে ছেড়ে দূরে চলে যাবে। এটা ভাবলেই মনে হয় যে ভিতরটা ফেটে চৌচির হয়ে যায়। রাইসার বাবা তো বলে যে ওদেরকে দূরে যেতে দিব না, আমাদের সঙ্গেই রেখে দেব, জীবনটা অনেক ছোট, ওদেরকে ছাড়া থাকতে পারবো না। আসলে ও যখন আমেরিকায় থাকতো তখন বাচ্চাদের জন্য যখন মানে মন খারাপ হতো কান্না করে দিত, তো এখনও এটাই মনে হয়। তো আমরা সবাই কিন্তু যার যার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসি। সবাই আমার বাচ্চাদেরকে মানে আমার বাচ্চাদের জন্য পৃথিবীর সব বাচ্চারাই আল্লাহ ভালো রাখুক। তো আজকে যেহেতু ওর বিশেষ দিন, সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে, সব সময় সুস্থ সহি সালামত রাখে, সকল প্রকার বাধা বিপত্তির হাত থেকে আল্লাহ রক্ষা করে। তো আমি রাইসা আর অর্ণিভা দুজনের মাঝে কখনো ব্যবধান খুঁজি না। রাইসার জন্য আমার ভিতরটা যেমন করে অর্ণিভার জন্য ঠিক তেমনই করে। আর এই যে ওরা আমাদের বাসায় আছে ওদের মধ্যেও কিন্তু আমরা কখনো ব্যবধান খুঁজি না, ওদেরকেও যতক্ষণ আমার বাসায় আছে নিজের সন্তানের মতোই ভালোবাসি। এটাই আমাদের মানে মনের একটা ব্যাপার, খুব ভালোবেসে ফেলি সবাইকে অল্পতে। তো ওরাও কিন্তু আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে আছে। তো ওরা একটু আনন্দ করতেছে, এনজয় করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমাদের পরিবারের সবার মানে প্রথম বাচ্চা হলো অর্ণিভাকে আমরা এত আদর করেছি, এত আদর করেছি, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আমরা 4 ভাই বোনের মধ্যে সবার প্রথম বাবু হলো অর্ণিভা। তো সেই বাবুটাও কিন্তু মাশাল্লাহ এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে, রাইসাও বড় হয়ে গেছে। তো ওরা দুইটাকে না মানে পাখির মতো লাগে, সব সময় আদর করতে ইচ্ছে করে। আর যখনই দেখি এগুলোকে, যেমন ছোটোবেলা কুলে নিয়ে বসে থাকতাম, এখনও কুলের সাথে মানে ঘেঁষে বসে থাকতে ইচ্ছে করে। তো মনটা কেমন যেন একটু দূরে গেলেই মানে কেমন কেমন যেন করে। তো এগুলো কীভাবে দূরে দিয়ে থাকবো জানি না, আল্লাহ যেন আমাদের সেই ধৈর্য দেয়। আর যেখানেই ওদের দূরে যেখানেই যায় না কেন আল্লাহ যেন ওদেরকে অনেক ভালো রাখে, ওরা যেন অনেক বড় হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে, নিজের মতো করে যেন ওরা চলতে পারে। সবাই দোয়া করবেন প্লিজ। আর কি বলবো, ছেলে বাচ্চা দুইটা তো মাশাল্লাহ একটু দুষ্ট আছে, কিন্তু আমাদের মেয়েগুলা না অনেক বেশি ভালো, ওরা অনেক ভদ্র, ওরা আমাদের কথা ছাড়া এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কাজই করেনি। এমনকি দুইটা মেয়ে এখনও যে মানে ড্রেস বানায় আমাদের পছন্দেই বানায়। ওদের কোনো পছন্দ বলতে একটু একটু এখন পছন্দ করতে শিখেছে, কিন্তু আগে জিজ্ঞেস করবে মামনি এটা কেমন লাগে, খালামনি এটা সুন্দর, তারপরেই কিন্তু জিনিসটা নিবে। তো আল্লাহ যেন ওদেরকে সবসময় এরকমই রাখে, বাবা মার বাধ্য হয়ে চলে, এটাই আপনাদের কাছে দোয়া চাই। আপনারা তো আমাদের পরিবারের মতোই, আর সবসময় আপনাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথাবার্তা হয়, আমাদেরকে দেখছেন দূর দূরান্ত থেকে, আমাদের পাশে আছেন, সাপোর্ট করে যাচ্ছেন, শত বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আমাদের সাথে জড়িয়ে আছেন। তো আপনাদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া সবসময় করি। যারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাদেরকে সাহস দিচ্ছেন, দূরে এগিয়ে যাওয়ার জন্য দোয়া করছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আপনারা এনজয় করুন। কিছুক্ষণ পরই আমরা কেকটা কেটে নিব। সালমা আর মার্জিনা একটু নাচানাচি করতেছে, বাচ্চা মানুষ, ওরা একটু এনজয় করুক, আমাদের কাছে সেটাও ভালো লাগছে। তো আজকের দিনের জন্য ওরা সব কিছুই একটু একটু করে মজা করবে, এটা আমাদের আগে থেকেই বলা ছিল। এমনিতে মাশাল্লাহ ওরা সবাই খুব ভালো, আমাদের বাসায় যারা আছে সালমা মার্জিনা আয়শা। তো ওদের ডান্স একটু এনজয় করুন, তারপর আমরা কেকটা কেটে নেব।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Anisha. রাইসা এবার তার বোনকে নিয়েই কেক কেটে নিয়েছে, কারণ রাইসার বাবা জন্মদিনের পক্ষপাতী না, আমিও না, কিন্তু ওদের খুশির জন্য আজকে আমরা একটু আনন্দ করলাম। আল্লাহ যেন মাফ করে দেয়, সবাই দোয়া করবেন। আর এই তো দুই বোন মিলে সুন্দরভাবে কেক কাটতেছিল। বার্থডে গার্ল তার লেজটা পড়তে ভুলে গেছিলো, এখন পরে নিছে। তো ওরা দুই বোন আসলে আমাদের দুই বোনের থেকে অনেক বেশি মিল। আমরা দুই বোন কিন্তু মাঝে মাঝে টুকটাক ঝগড়া লেগেই যাই, ওরা দুই বোন কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে কখনো ঝগড়া করে না। এক বোন যদি খেতে নেয়, আরেক বোন যদি এসে বলে আমাকে একটু দে, যদি মুখের ভিতরও ঢুকাই ফেলে তারপরে কিন্তু বের করে একজন আরেকজনকে দিবে। তো আমরা দুই বোনও কিন্তু আল্লাহর রহমতে অনেক মিলমিশ করেই চলি। তবে ছোটোবেলা থেকেই আমি মুক্তাপুর পিছে টুকটাক করে লেগে থাকতাম, এখনও সেই বদ অভ্যাসটা আছে। তো এটাই আছে বলেই আমাদের সম্পর্কটা এত বেশি মিষ্টি। আর ওরা আসলে কি বলবো, দুই বোনই মাশাআল্লাহ খুবই লক্ষ্মী, খুবই ভালো। আল্লাহ ওদেরকে সবসময় এরকম ভালো রাখুক, মিলেমিশে থাকার তৌফিক দান করুক। আমার ছোট্ট বাচ্চাটা আজকে বড় হয়ে গেছে, আরও বড় হবে ইনশাল্লাহ একদিন। আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক, দীর্ঘ আয়ু দান করুক। খালামণির তো কলিজার টুকরা, খালামণির কলিজার টুকরা দুইটা, আর আমার কলিজার টুকরাও এই দুইটা। তো ছেলেগুলো একটু হিংসা করে, বলে যে তোমরা এই দুই মেয়েকেই অনেক আদর করো, আমাদেরকে আদর করো না। না, ওদেরকেও অনেক আদর করি। ওরা একটু দুষ্টামি করে, সবার ভালো কাজগুলোতে যায় একটু একটু ডিস্টার্ব করে, তখন আমরা বিরক্ত হয়ে ওদের দুইটাকে একটু ভগাঝগা দেই। তো ওরা দুই ছেলে কিন্তু অনেক বকা খায়, তো সেজন্য ওরা আমাদের সাথে একটু মানে রাগ রাগ থাকে। আর মেয়ে দুইটা তো ওরা বোঝে, মাশাআল্লাহ একটু বড় হয়েছে। ছেলেগুলো একটু দুষ্ট টুষ্ট টাইপের, এই তো দুই বোনকে সবসময় ডিস্টার্ব করবে। তো এই হলো অবস্থা। তবে আল্লাহর কি রহমত, ইব্রাহিম আর মোস্তফা দুই ভাই আবার মানে কি বলবো, একজনের জন্য আরেকজন জান প্রাণ দিয়ে দিতে মানে রাজি, এত ভালোবাসে দুই ভাই। এক ভাইয়ের জন্য আরেক ভাই অনেক অনেক ভালোবাসা। ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে কিছু চায়, তারা কিন্তু একদম নির্দ্বিধায় দিয়ে দিবে। যদি বোনরা চায় তাহলে কিন্তু দিবে না। ওরা দুই ভাই মানে দুই বোন যেমন মিল, কিন্তু মানে এদের দুই ভাই তার থেকে আরো বেশি মিল মহব্বতে থাকে। ঠিক আছে, এর ভিতর সোনা, রত্ন, মোহরত, দোয়া সব কিছু আছে। তো রাইসার খালামণি রাইসাকে অনেক ভালোবাসার একটা গিফট দিয়েছে, সেটা দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আমি যে কেকটা বানিয়েছিলাম, অনেকেরই আবার প্রশ্ন থাকবে যে আপু কেকের ভেতরটা কেমন হয়েছে, একটু দেখালে না। এই তো দেখুন, কেকটা আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে, মানে কি বলবো, সবাই খুব পছন্দ করেছি। আর অনিভা বিশেষ করে অনেক পছন্দ করেছে, বলে যে খালামণি তোমার কেকের কাছে মানে দোকানের সবচেয়ে দামি কেকগুলো হার মেনে যাবে। তো আলহামদুলিল্লাহ কেকটা সবাই এত পছন্দ করে খেয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তা আমার কাছেও অনেক টেস্টি লেগেছে। আর এই তো কেকের ভিতরে কিন্তু মানে আমি দুইটা লেয়ার করে দিয়েছিলাম, আর লেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। উপরে যে চকলেট কেকটা সেটা হলো 3টা লেয়ার ছিল, আর নিচে যেই ভ্যানিলা ফ্লেভারের কেকটা ছিল সেটা 2টা লেয়ার দিয়েছিলাম। আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে কেকটা। সবাই ভালো থাকবেন, আমরা আরও একটু এনজয় করব সবাই মিলে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।